নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে কচু আলু দিয়ে লাল লাল মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। ভীষণ টেস্টি হয় কিন্তু এইরকম কচু আলু দিয়ে মাছের ঝোল। কয়েকটা টিপস থাকবে যাতে কচু আর আলু একদম না ভেঙে কিভাবে এই ঝোলটা বানানো যায়। কচু ভেঙে গেলে কিন্তু ঝোলটা খুব গাঢ় হয়ে যায়, এই জন্য একটা কচুও ভাঙবে না। কিছু টিপস আমি তোমাদের জানিয়ে দেব। রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। প্রথমেই দেখো, এখানে আমি 3 পিস দেশি মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে আঁশ তুলে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দেবো। এমনি মাছের ঝোল আলু দিয়ে খাওয়ার থেকে কিন্তু কচু দিয়ে মাছের ঝোল খেতে যেন আরও বেশি টেস্টি হয়। সবাই এইভাবে একবার কচু আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। দেখো, খুব ভালোভাবে মেখে এরপর রেখে দিলাম। এইদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যেই কিন্তু মাছও ভাজা হয়ে যাবে আর একদম তরকারিটাও পুরো হয়ে যাবে। এখানে কিন্তু 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল আমি ব্যবহার করেছি। মাছগুলো দেখো দিয়ে এক পিঠটা খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠও উল্টে ভেজে নেব লাল করে। ওইদিকে মাছটা ভাজা হতে থাক, এইদিকে দেখো আলু আর কচু কেটে নিয়েছি। আলুগুলো সরু সরু করে কেটেছি, কচুগুলো দুভাগ করে করে নিয়েছি। মাছটাও কিন্তু এইদিকে লাল করে ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে রেখে দিলাম। এই তেলের মধ্যেই ফোড়ন প্রথমে আমি দেব। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এরপর কেটে রাখা কচু আর আলু একসাথেই দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ কিন্তু এখন দেব না, তাহলে হলুদের কালারটা কালো হয়ে যাবে। প্রথমে আগে কচু আর আলু খুব ভালোভাবে ভেজে নেব, তারপর হলুদ দেব। এইদিকে দেখো, মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন, খুবই অল্প পরিমাণে দিয়েছি আদা রসুন। মিডিয়াম সাইজের একটা গোটা টমেটো, মিডিয়াম সাইজের একটা গোটা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এই সময় কিন্তু কচু আর আলু ভাজার সময় একদম কিন্তু গ্যাসের আঁচ কমালে চলবে না, হাই ফ্লেমেই কিন্তু গ্যাস থাকবে। আঁচ কমিয়ে দিলেই কিন্তু কচু আর আলু ভেঙে যাবে। আলুটা কিন্তু এইরকম পাতলাই করো, কারণ কচুগুলো দেখবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। হাই ফ্লেমেই কিন্তু রান্নাটা হচ্ছে। দেখো, কচু আর আলু কিন্তু সবই গোটা রয়েছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এরপর দেখো, আঁচটা একটু কমিয়ে দিয়েছি মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে। এরপর এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। গুঁড়ো মশলার মধ্যে দেব ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাটাই অল্প একটু জল দিয়ে রেখে দিলাম। এইদিকে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। এইভাবে আঁচ তুলে যদি তোমরা কচু আর আলু ভাজো, দেখবে একদম সেদ্ধ হয়ে যাবে এবং একটা কচু বা আলু কোনো কিছু ঘাটা হবে না, গোটা গোটা থাকবে। এমনিতে আমরা দেখেছি কচু দিয়ে ঝোল করলে অনেক সময় কচুগুলো ঘেটে গিয়ে একদম ঝোলটা গাঢ় হয়ে যায়, মিশে যায়। এই ক্ষেত্রে কিন্তু সেইটা হবে না। দেখো, জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময়টায় কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়।
চারিদিক দিয়ে দেখো তেল ছেড়ে দিচ্ছে খুব সুন্দরভাবে। মশলাটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে। এই যেটুকু জল আছে খুব ভালোভাবে শুকিয়ে নেব। দেখো খুব ভালোভাবে জলটা মশলার শুকিয়ে গেছে, তেল খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। এই সময় পরিমাণ মতো ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি গরম জলের ব্যবহার করেছি। দেখো কালারটাও সুন্দরভাবে চলে এসেছে। ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোল দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে 4 থেকে 5 মিনিট মতো আরও খুব ভালোভাবে রান্নাটা করে নেব, যাতে কচু আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাছের মধ্যেও কচু আলুর ফ্লেভার বা ঝোলটাতে খুব ভালোভাবে যেন মাছের ফ্লেভারটা চলে আসে। খুব ভালোভাবে ফুটিয়ে কিন্তু এখানে আমি 1/2 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম, যাতে এই মাছের ঝোলের টেস্ট আরও বেড়ে যায়। চলো এরপর কিন্তু নামিয়ে নেব, আর কিন্তু ঝোলটা শুকাবো না। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আমার নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল। যারা আজকে আমার নতুন বন্ধু এসেছো, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকে আসি।